অর্পিতা হিমাংশীর স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছিল। ওরা দ্বিধায় পড়ে গিয়েছিল যে এবার ছুটি কাটাতে কোন আত্মীয়ের বাড়িতে যাওয়া যায়। দাদু ঠাকুমা দাদু দিদার বাড়িতে তো আমরা অনেকবার গেছি, এবার অন্য কোন আত্মীয়ের বাড়িতে যাওয়া যাক। মাসি মেশোর বাড়িতে আমরা বিয়ের সময় গিয়েছি, এখন শুধু পিসি আর পিসেমশের বাড়ি বাকি, যেখানে আমরা ছোটবেলার পর আর যাইনি। মা, কিষান মামাকে বলে আমাকে পিসি পিসেমশের বাড়িতে পাঠিয়ে দাও না। না, তোমরা ওই গ্রামে যেও না। অনেক বছর আগে আমি ওখানে গেছিলাম, সেখানে পেতনির ছায়া ছিল। ওটা অনেক পুরনো কথা হয়ে গেল, এখন সময় বদলে গেছে। আমার মনে হয় না এখন আর কোনো পেতনি আসে। অর্পিতা আর হিমাংশী তাদের পিসি পিসেমার বাড়িতে যাওয়ার জন্য মায়ের কাছে জেদ করতে লাগলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে পিপলের পীর বাবা তাবিজ বেঁধে দিচ্ছি। পরে তিনি হিমাংশী আর অর্পিতের মা বাবার থেকে দুটি তাবিজ নিয়ে এলো, আর উনি ওই তাবিজ অর্পিত আর হিমাংশীর গলায় বেঁধে দিলেন। যা কিছু হয়ে যাক, এই তাবিজ গলা থেকে খুলবে না। এটা ভূত আর ভূত প্রেতের থেকে রক্ষা করতে সক্ষম হবে। কিষান মামা অর্পিত আর হিমাংশীকে রেশমি পিসির বাড়িতে ছেড়ে দিয়ে গ্রামে ফিরে এলো। পিসি, তোমাদের গ্রামে খুব গরম আছে, আমরা তো গলে যাচ্ছি। আমরা ফ্রিজ কিনে নিয়েছি, আমি এখনই ঠান্ডা জল নিয়ে আসছি তোমাদের জন্য। সন্ধ্যেবেলায় হিমাংশী শরবত বানালো আর পিসির থেকে বরফের টুকরো চাইলো। বরফের টুকরো তো পুরো গ্রামে পাওয়া যাবে না, কারণ এই গ্রামের কেউ বরফ। এরকম কেন পিসি? যখন গ্রামে লাইট আছে, লোকেদের কাছে ফ্রিজ আছে, তাহলে বরফ কেন জমায় না? আমাদের গ্রামে সাপ আছে, যে কেউ যদি বরফে জমায় তাহলে তার বাড়িতে পেতনি আসে। পেতনি প্রথমে বরফ খায়, তারপর বাড়ির সবাইকে ছুঁয়ে তাদের বরফ করে দেয়। পিসি, ওই পেতনি কোত্থেকে আসে, কোথায় চলে যায়, আর ওর ইতিহাস কি আছে? কেউ জানে না যে ও কোথা থেকে আসে আর কোথায় চলে যায়। ও শুধু গ্রামে সেই বাড়িতে আচমকা আসে যে বাড়িতে বরফ জমায়। অর্পিত আর হিমাংশী তাদের পিসির কথা বিশ্বাস করছিল না। যখন তাদের পিসি ওখান থেকে চলে গেল, তখন অর্পিত হিমাংশীকে বলল, হিমাংশী, তোমার মনে হয় যে বরফ জমালে সত্যিই কোনো প্রেতনি আসবে? সেটা তো বরফ জমানোর পরেই জানা যাবে। ওই রাতে যখন পিসি পিসেমশাই শুয়ে পড়ল, তখন হিমাংশী চুপি চুপি ছোট একটা বাটিতে জল ভরে ফ্রিজে রেখে দিল। হিমাংশী আর অর্পিত ভাবছিল যে ওরা পুরো রাত জেগে পেতনির অপেক্ষা করবে, কিন্তু ওদের মাঝরাতে ঘুম এসে গেল। কয়েক ঘন্টা পর অর্পিত টয়লেটে যাওয়ার জন্য উঠল। কোনো পেতনি আসেনি, পিসি এমনিতেই ভয় দেখাচ্ছিল। সুসু করার পর বরফ খেয়ে শুয়ে পড়বো। অর্পিত টয়লেটে গেল। যেমনই ও টয়লেটের উপর সিটের ঢাকনা সরালো, ওর কথা বন্ধ হয়ে গেল। টয়লেট সিটের ভেতরে পেতনির মাথা ছিল। অর্পিত তাড়াতাড়ি টয়লেটের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল আর হিমাংশীকে ওঠাতে গেল। হিমাংশী, ওঠো, বাড়িতে পেতনি এসেছে। পেতনি এসে গেছে? কোথায়? আমি টয়লেট সিটের ভেতরে পেতনির মাথা দেখেছি। এ তো সমস্যা হয়ে গেল। এখন পিসি আর পিসিমশাই আমাদের বকবে, আমাদের পেতনিকে বাড়ি বাড়ি ভগাতে হবে। অর্পিত আর হিমাংশী পা টিপে টিপে টয়লেটের দিকে গেল। ওরা দেখলো পেতনি টয়লেট থেকে বেরিয়ে ভেতরে ঘরের দিকে যাচ্ছে, যেখানে ফ্রিজ রাখা আছে। পেতনি ফ্রিজ থেকে বরফ বের করে খেয়ে নিল। আজ অনেকদিন পর পেটের আগুনে কিছুটা ঠান্ডা পড়লো। এই বরফ থেকে আবার কিছুটা শক্তি ফিরবে। এখন তো 4 জন মানুষকে বরফ বানিয়ে তবে যাব। পেতনি পিসি আর পিসিমশাইয়ের ঘরের দিকে যেতে লাগলো। এখন কি করব? পেতনি পিসি আর পিসিমশের ঘরের দিকে তো যাচ্ছে, ওনাদের চিরকালের মতো বরফ বানিয়ে দেবে। পেতনি আমাদের কিচ্ছু করতে পারবে না। ওকে আমাদের দিকে আকর্ষিত করে ওকে বাড়ির বাইরে ভরাতে হবে। হিমাংশী মূল দরজার বাইরে দাঁড়িয়ে গেল আর ও পেতনির দিকে একটা পাথর ছুঁড়ে ফেললো। শোন, 3 চোখলা পেতনি, তোর মুখ বাদরের মতো। কি তোর মা বাদর তো ছিল না? মেয়ে, তোর এত সাহস যে তুই আমার বাদর বলছিস? তোকে এখনই বরফ বানাচ্ছি। পেতনি হিমাংশীদের পেছনে বাড়ির বাইরে গেল। অর্পিত দরজার কাছে দড়ি ফেলে রেখেছিল। যেমনই পেতনি দরজার দিকে যাচ্ছিল, অর্পিত দড়িতে টান দিল আর পেতনি পড়ে গেল। অর্পিত আর হিমাংশী তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে গেল আর ওরা বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে দিল। পেতনির মাথায় রক্ত চড়ে গেল। ও রেগে গিয়ে পড়োশি বাড়িতে ঢুকে গেল আর ওখানে ঘুমন্ত ছেলে মেয়েকে বরফ বানিয়ে দিয়ে চলে গেল। পরের দিন সকালে যখন অর্পিত আর হিমাংশী ঘুম থেকে উঠলো, তখন দেখলো পড়োশির লোকটা কাঁদছে। এসব আমাদের জন্য হয়েছে। হ্যাঁ, যদি আমরা কাল বরফ না জমাতাম তবে পেতনিও আসতো না, আর না ওই লোকটা ছেলে মেয়েকে বরফ বানাতো। বরফ থেকে পেতনি শক্তি পায়, মানে ওই বরফ দিয়েই তৈরি। ওর কমজোরি আগুন হওয়া উচিত, আমরা ওকে মারতেও পারি। কিছু করার আগে পিসে পিসে মাসকে আমাদের সবকিছু সত্যি বলতে হবে।
অর্পিত আর হিমাংশী আগের রাতের সমস্ত কিছু পিসি আর পিসেমশাইকে বলে দিল। তো তোমরা বলছো পেতনি আগুনের মাধ্যমে খতম হতে পারে? হ্যাঁ পিসি, বরফ আগুনে গলে যায়, হতে পারে পেতনিও আগুনে গলে যাবে। সেই রাতে অর্পিত আর হিমাংশী ফ্রিজে বরফ জমিয়ে রেখে দিল। রাতে পেতনি এলো আর বরফ বের করে খেতে লাগলো। কাল ওই দুজন বেঁচে গেছে, আজ বরফ খেয়ে বাড়ির সবাইকে বরফ বানাবো। কিন্তু আমার পা কেন ভিজে যাচ্ছে? পেতনি নিচের দিকে তাকালো আর দেখলো পুরো কার্পেটের উপর পেট্রোল ছড়িয়ে আছে। অর্পিত দেশলাই কাঠি জ্বালিয়ে দূর থেকে ঘরের মধ্যে ফেলে দিল। পুরো ঘরে আগুনের শিখা জ্বলে উঠলো আর পেতনি চিরকালের মতো মরে গেল। পেতনি গলে যেতেই গ্রামের যত মানুষ বরফ হয়েছিল তারা সবাই আবার মানুষ হয়ে গেল।